করার সময় কখনো নিজেরা থেকে করবেন না, অন্য মানুষের হাতে টাকা দিয়ে দিবেন, সে তার মন মতো করে আপনার রান্নাঘরটা সাজায় দিব। বিশ্বাস করেন আমার মতো, যেমন আমি রান্না করতে এসে এখন প্রত্যেক দিন তাকে বকা দিই, গালিগালাজ করি আর নিজেও কান্না করি। সত্যি কথা যেটা, রান্নাঘরের এই ছেলটা যখন বানিয়েছিল একটু ভেবে চিন্তে করে বানায় নাই। মিস্ত্রিদেরকে বলছি যারা আসলে কাজ করেছেন, একটা ভার ভেবে চিন্তে কাজটা করা উচিত ছিল। আমি না পারি বসে রান্না করতে, না পারি দাঁড়ায় রান্না করতে, হয়তো এটা নিচে দিত, এই ছেলটা আরও একটু নিচে দিত তাহলে আমার জন্য ঠিক ছিল, আরও একটু উপরে দিত তাহলেও ঠিক ছিল, এতটুকু উপরে দিলেও ঠিক ছিল। তো আমার টাকাটা তো কম যায়নি, টাকাটা ঠিকই গিয়েছে। আমরা বাড়িতে ছিলাম না যখন কাজ করানো হয়েছে, অন্য লোকজনের হাতে টাকা দেওয়া হয়েছে, তারা হচ্ছে আমাদের কাজগুলো করে দিয়েছে, মিস্ত্রিরা এক কথায়। তো এই অমানুষের বাচ্চা এই ছেলেটাকে এতটুকু, কখনো কোনো মানুষ মানুষের গালি এমনি এমনি দেয় না। এখন কাজ করতে গেলে সবসময় গালি দিই আমি, যেটা সত্য কথা। গালি দেয় এই কারণেই, কারণ আমি কাজ করে শান্তি পাইতেছি না। এখন এই ছেলটা ভাঙতে হবে, আবার এখানে একটা ছেল দিতে হবে, তাহলেই যদি ঠিকঠাক মতো বসে বা দাঁড়ায় রান্না করতে পারি। আর আমার তো দাঁড়ায় রান্না করার অভ্যেস। আমি বলেছিলাম মোচা করে দিতে, সেটাও দেয় নাই, মানে ছোট্ট একটা বানায় দিয়ে দিছে। ফুল ভিডিওটা দেখেন। অনেকটা অসুস্থ, সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন সুস্থ হয়ে যায়। পাতলা পায়খানা হয়েছে, প্রচুর পাতলা পায়খানা, একদম শোন থেকে উঠতে পারে না। খুব শখ করে বাংলাদেশে আসার পরে 2টা গরু কিনেছিলাম। এই গরুটা সবসময় অসুস্থ হয়। আর এই এলাকার কিছু মানুষের চোখ মনে হয় যে কি বাড়ালের চোখ, মানে একবার যদি নজর দেয় না। কালকা গরুটারে বাইর করছিলাম, মানে বাইর করার সাথে সাথে একজন আইসা খাড়াইছে, সঙ্গে সঙ্গে আমার গরুটা দেখলাম পাতলা পায়খানা শুরু হয়ে গেল। মানে এই গরুটা কিন্তু প্রেগনেন্ট। সবাই ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সহি সালামে সুস্থ করে দিয়ে যান। সবাই দোয়া করবেন যারা আসলে মমিন মুসলমান ভাই বোনেরা আছেন। ওই যে দেখছেন কীরকম পায়খানা করছে, ওষুধ খাওয়াইছি, অনেক কিছু খাওয়াইছি, শোন থেকে উঠতে পারতেছে না। সবাই দোয়া করবেন। আমার 2টা গরু, ওইটা ঘাস খাইতেছে আর এটা খানা দানাও খায় না, এই যে চুপচাপ তাকায় রয়েছে। খুব খুব মায়ার জিনিস আমার, মানে এতটা মায়ার, দেখবেন বেলা ও আমার সঙ্গে কী করে। তোমার শরীরটা ভালো না, ওরে আদর করে দিতে হইতে। স্যার ও আইছে আমার সাথে ভিডিও করবে, এই যে ও আইছে এখানে। এটা কলিজা, আমার কলিজাটি, এগুলো আমার কলিজা। চিনুমুনি তুমি অসুস্থ, ওই এটাই কী করে, ওর সাথে ভিডিও করতেছি। এখন ও আইসা করছে, খানা দানা খেয়ে এখানে আইসা করছে। দেখছেন, বোবা জিনিস, খুব মহাব্বতের জিনিস আমার। সত্যি কথা বলতে আমি কোনো গরু টুরু আগে পালতাম না। এখন হচ্ছে দেশে আসার পর থেকে মানে গরু পালতেছি, 2টা গরু কিনছি। মানে এতটা মায়ার জিনিস বলে বুঝাইতে পারবো না, এত মহাব্বতের জিনিস। এগুলো না দেখলে, আমি ঢাকা গেছিলাম এই 2টার জন্য, 1 রাত 2 রাত থাইকা চলে আসছি। অনেক দিন পরে ঢাকা গেছি, 6 মাস পরে। তারপরে এই গরুর জন্য আমি থাকতে পারি না, আশা করছি। মানে আমার গরু কী করে, কী খায়, আমার হাজব্যান্ড একা আসলে ঠিকঠাক মতো দেখছে কিনা গরু 2টারে। চলে আসছি, এই দেখছেন কেমনি আমার কাঁধে, খুব শান্ত, খুব মহব্বতের জিনিস। মানে আমার মাঝে মাঝে ওদেরকে রেখে কোথাও চলে গেলে মনে হয় যে কি আমার জীবনটা শূন্য শূন্য এরকম লাগে। তো সবাই দোয়া করবেন ওদের জন্য, ওরা যেন সুস্থ হয়ে যায়। এরই কলিজা গরু আমার, কইটু গরু সুস্থ হয়ে গেছে গো, সুস্থ হয়ে গেছে, এই যে অসুস্থ হয়ে গেছে। তুমি ভিডিও করবা, শরীরটা ভীষণ খারাপ, মানে এতটা খারাপ। এই গরু ঘরটাও আমি আয়সা দিছি সৌদি আরব থেকে বাংলাদেশে আসার পরে এই গরু ঘরটা উঠেছি। তো আমার লং ভিডিওগুলো দেখার জন্য বা আমাকে সাপোর্ট করতে হবে, সাপোর্ট করলে উৎসাহিত হয় একজন মানুষ, যে আমি ভিডিও করছি, মানুষ দেখছে, ভালো লাগে তখন ভিডিও করতে। তো এই যে এদের জন্য দোয়া করবেন, এরা যেন সুস্থ হয়ে যায়। সত্যি আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। সকাল থেকে গরুটা শোন থেকে উঠতেছে না, এখন ডাক্তার আনতে হবে বাড়িতে। আর গ্রামে তো ভিডিও করার সময় মনে করেন একজন একভাবে তাকায় থাকে, সেই জন্য সব কিছুর ভিডিও আসলে করা যায় না। তো মাঝে মধ্যে করি যখন একটু মনটা ফ্রেশ থাকে, কিছু কোনো কারো কথা, যে এখন আর কারো কথা শুনবো না, ভাববো না, সে তখন হচ্ছে ভিডিও করি। নাই তো ভিডিও করলে তো গ্রামে কাজ করি, অনেক ভিডিও করা যায়। তো করবো ইনশাল্লাহ, সবাই আমার জন্য দোয়া করবেন। কলিজা, কমলা সুন্দরী, তুমি কি অসুস্থ? বেশি অসুস্থ, অনেক অসুস্থ সত্যি। দেখুন আমার কান্দে হচ্ছে ওর ইয়াটা দিয়ে, আরে চুমু চুমা দিবা, মানে চুমা দিবা, তুমি চুমা দিবা। আই ওটা পিছন থেকে আইসা হিংসা করতেছে,
কার দেশে কি বলে এগুলাকে জানি না, তবে আমাদের এলাকায় হচ্ছে ডাটা বলা হয়, আর কুমিল্লার ভাষায় এগুলাকে মাইরা বলা হয়। আমার শ্বশুরবাড়ির ওদিকের লোকজন হচ্ছে মাইরা বলে। তো যাই হোক, এগুলো মাইরাই, আমিও বলি মাইরাই। কার দেশে কী বলে কমেন্টস করে জানা যাবেন। আর আমি হচ্ছে আমসি বানিয়েছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি আমসি বানায় কেটে নিয়েছি এভাবে করে, আমসিটা শুকায়া তারপরে সুন্দর করে কেটে নিয়েছি। তো আমি ছোট ছোট দুইটা আমসি বানাইছিলাম, একটা অলরেডি খাওয়া শেষ শুকাইতে শুকাইতেই, আর একটা এখন এইখানে কেটেছি। এখন হচ্ছে একটা ডিব্বায় ভরবো, ডিব্বায় বলে দেখি কীরকম দেখা যায়। হ্যাঁ, তো এখন আমি এই ডিব্বাটায় ভরে নিব। কি দারুণ লাগছে না, চকলেটের মতন একটা ডিব্বায় ভরে নিয়েছি। ডিব্বার খোসাটা আমি উঠে ফেলাই দিছি। এই যে ডিব্বায় ভরে রাখছি, এটা আসলে অনেক দিন সংগ্রহ করে রাখা যায়, কোনো কিছু হবে না, নষ্ট হবে না। এটা ভালো করে শুকানো হয়েছে। খেতে হচ্ছে চুইনগামের মতো লাগে, মানে মুখে আটা আটা আটকে যায়। তো ভীষণ ভালো লাগে যখন কিছু না থাকে, একটা মুখে দিয়ে নেবেন। দুইজন ধান পাইছি 20 বস্তা, দেওয়ার মালিক তো হইলেন উপরালা। কি ঠিক বলছি না? এই যে এইখানেও আছে ধান, এগুলা ধান এই যে চালগুলা মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, অনেক সুন্দর চাল হয়েছে।